ছোট আমার দাদা যুদ্ধ করেছে, লজ্জায় স্বীকৃতি দিনই আমরা যোদ্ধা ছিলাম। কিন্তু এখন আমরা 2024-এ এসে স্বয়ংসম্পূর্ণ দেখলাম যুদ্ধর কি নাম ছিল, পানির কত তৃষ্ণা ছিল, ছাত্রদের কত জিনিসের দরকার ছিল, কোনো জিনিস পাইনি। আমরা রিক্সা শ্রমিক পিছু হাঁটিনি, আগে যাইনি। ছাত্র মামার রক্তাক্ত লাশ রিক্সায় করে অসুস্থ অবস্থায়, গুলি খাওয়া অবস্থায় এই বুকি করে আমরা মেডিকেল হাসপাতাল ডাক্তারখানায় নিয়ে গেছি। তারা বিনিময়ে চিকিৎসাটাও ঠিক মতন পাচ্ছে না, পায়নি। এই কি আমাদের বাংলাদেশ সরকার ডাক্তারের কি এই কি দায়িত্ব ছিল, এই কি কর্তব্য ছিল? আরও রিক্সা হয়ে একটা ছোট মুখে বড় কথা বলতে চাই, এই ঢাকা সিটির আওয়ামী লীগের বড় বড় নেতারা এ উদ্দেশ্য আছে, ও উদ্দেশ্য আছে, ও উদ্দেশ্য আছে। আমরা যে রিক্সা খাই, রিক্সা চালিয়ে এই আন্দোলনে যে রাস্তায় গুলি খাইয়ে মরে পড়ে থাকলাম, আমাদের কথা তো কোনো জায়গায় একটা মানচিত্র হচ্ছে না, কোনো দেয়ালে একটা কিছু লেখছে না। তো নতুন করে আমি এই যুদ্ধর গল্প তুলেছি যে 2024-এ যে আমরা ছাত্রদের সাথে এই যুদ্ধার গাড়ি হিসাবে কোনো বাহিনীর বড় বড় কামান গাড়ি লাগেনি, কোনো অস্ত্র লাগেনি। এই যুদ্ধই আমাদের জাতীয় রিক্সা, 3 চাকা রিক্সা ছিল, আর ছাত্র মামাদের হাতে কলম ছিল। আমরা এই কলম দিয়েই দেখেছি স্বাধীন করতে। আর বুকের ভিতরে কিভাবে গুলি ঢুকাতে হয় আমরা দেখেছি এই রিক্সাওয়ালা শ্রমিক মামা।